হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের রাশিবিজ্ঞানের ক্লাস 9-এর রাশিবিজ্ঞান যে এক্সারসাইজটা রয়েছে এই এক্সারসাইজের অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো রাশিবিজ্ঞানের 11.1-এর অঙ্কগুলো সলভ করব এই ভিডিওতে। তার আগে দেখো এই অঙ্ক রিলেটেড কিছু টার্ম সেগুলোর সম্বন্ধে একটু জেনে নিই, যেগুলো আমাদের অঙ্কগুলো করতে সাহায্য করবে। প্রথমে দেখো রাশি বিজ্ঞান, এর মধ্যে রয়েছে রাশি কথাটা। তার মানে রাশি কাকে বলে সেটা একটু জেনে নেব। রাশি হচ্ছে যা কিছু পরিমাপযোগ্য তাই রাশি, মানে যাকে মাপা যায় সেটাই হচ্ছে রাশি। আর রাশিবিজ্ঞান কি? রাশিবিজ্ঞান হচ্ছে কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে, কোনো বস্তু বা বস্তুর উপাদান বা ব্যক্তি সম্পর্কে রাশি তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন গাণিতিক পদ্ধতির মাধ্যমে সেই রাশি তথ্যের সংখ্যাগত মান নির্ণয় করে এবং বিশ্লেষণ করে তুলনা করা বা ব্যাখ্যা করা হয় যে শাখায়, সেটাই হচ্ছে রাশিবিজ্ঞান, তাকে রাশিবিজ্ঞান বলে। এরপর দেখব চল কি এবং চল কত প্রকার ও কি কি হয়। চল হচ্ছে পরিবর্তনশীল সংখ্যাগত মান বা সংখ্যাগত লক্ষণকে চল বলে। চল দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে বিচ্ছিন্ন চল আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চল। বিচ্ছিন্ন চল মানে হচ্ছে যে চলের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যাই হয়, মানে জাস্ট পূর্ণ সংখ্যা হবে। ধরো কোনো বাড়ির সংখ্যা, একটা বাড়ি কিংবা দুটো বাড়ি, জাস্ট পূর্ণ সংখ্যাই হচ্ছে। গাড়ির সংখ্যা, গাছের সংখ্যা, এগুলো সব শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয়। আর এদের এই ধরনের চলকে বলা হয় বিচ্ছিন্ন চল। অবিচ্ছিন্ন চল কি? অবিচ্ছিন্ন চল হচ্ছে যে চলের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, মানে ধরো ওজন, উচ্চতা, উষ্ণতা, এগুলো সমস্ত রকমের হতে পারে, তাই তো? এইগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চল। রাশি তথ্যের প্রসার। রাশি তথ্য হচ্ছে কোনো প্রদত্ত রাশি তথ্যের চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তর হলো প্রসার বা রেঞ্জ। ধরো একটা রাশি তোমাদেরকে দেওয়া আছে, সেখানে সর্বোচ্চ মান হিসেবে দেওয়া আছে 250 এবং সর্বনিম্ন মান হিসেবে দেওয়া আছে শুধু 50। এবার যদি 250 থেকে 50 মাইনাস করে দিই তাহলে পাই আমরা 200, আর এই 200ই হচ্ছে আমাদের প্রসার বা রেঞ্জ। এবার দেখব শ্রেণী অন্তর। শ্রেণী অন্তর হচ্ছে বিস্তৃত প্রসার আছে এই রকম কতগুলো চলের মানগুলিকে যদি শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়, সেই রকম প্রত্যেকটা শ্রেণীকে শ্রেণীর অন্তর বলে। ধরো কিছু উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, এগুলো প্রত্যেকটা এক একটা শ্রেণী। আর এই যে বললাম 80 থেকে 90, 80 থেকে 90 হচ্ছে শ্রেণীর অন্তর। এই শ্রেণীর অন্তরের মান, একটা সংখ্যামালা যদি একটা প্রপার শ্রেণীর মান বলা হয় তাহলে এটা 5-এর কম এবং 30-এর বেশি না হওয়াই উচিত। ওকে। শ্রেণী পরিসংখ্যা কি? কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণীটির পরিসংখ্যা বলে। ওই শ্রেণীর মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সেটাই হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা। শ্রেণীর সীমা কি? কোনো নির্দিষ্ট শ্রেণীর শ্রেণী সীমাদ্বয়ের ক্ষুদ্রতম মানকে, শ্রেণী সীমাদ্বয় মানে হচ্ছে এখানে নিম্ন সীমা এবং বৃহত্তম সীমার বা উচ্চতম সীমা মানকে বলা হয় শ্রেণী সীমা। যেমন একটা উদাহরণ দিই, 100 থেকে 115, এরপরে আছে 115 থেকে 130। এই যে 100 থেকে 115, এইটাই হচ্ছে আমাদের শ্রেণী সীমা। বোঝা গেছে? আমাদের শ্রেণী সীমা। এই শ্রেণী সীমাটার মধ্যে এইটার যদি কথা বলি, 100 থেকে 115, এই 100টা হচ্ছে আমাদের লোয়ার ক্লাস অফ লিমিট আর 115টা হচ্ছে আপার ক্লাস অফ লিমিট। মানে 100টা হচ্ছে নিম্ন সীমা আর 115 হচ্ছে উচ্চ সীমা। আমরা রাশিবিজ্ঞানের কোষে দেখি 11.1 এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করব এই ভিডিওতে। একের দাগের অঙ্ক দেখো, পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশুর সংখ্যার তথ্য নিচে লিখেছি। এখানে নিচেই কিছু 40টি পরিবারের শিশুর সংখ্যা দেওয়া আছে, 1টা 2টো 6টা 5টা, এইভাবে একটা তথ্য করা আছে। এরপর কি বলা হয়েছে, আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার
শ্রেণীগুলি হলো 0 থেকে 2। আমাদের শ্রেণী হিসেবে বলে দিয়েছে 0 থেকে 2, 2 থেকে 4, মানে গ্যাপ আমরা দেখতে পাচ্ছি 2 করে, তারপরে 4 থেকে 6, এইভাবে আমাদের নিতে হবে। ওকে, এবং এইভাবে ছক শ্রেণীগুলো তৈরি করতে হবে। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর বের করতে হবে, শ্রেণীর দৈর্ঘ্য বের করতে হবে, শ্রেণীর পরিসংখ্যা বের করতে হবে এবং শ্রেণীর সীমা কী হবে সেটা বুঝে লিখতে হবে। তার জন্য আমরা 40টি পরিবারের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নেব। এইভাবে শ্রেণী বা শিশু সংখ্যাকে লিখব একটা ছকে, তারপরের ছকে লিখব ট্যালি মার্ক, তারপরে পরিবার সংখ্যা, শ্রেণীর সীমা, শ্রেণীর নিম্ন সীমা, উচ্চ সীমা, শ্রেণীর দৈর্ঘ্য। এইভাবে ছকটাকে প্রথমে করে নিতে হবে। ওপরের তথ্য থেকে আমরা প্রথমে শ্রেণী গঠন করে নেব। শ্রেণী আমাদের বলে দেওয়া হয়েছে 0 থেকে 2, এইভাবে গ্যাপ নিয়ে করতে হবে, 2 গ্যাপে। তাহলে আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেখানে 0 থেকে 2, দেখো 6 অবধি দেওয়া আছে, তাই তো, 6 হাইয়েস্ট মান। তাহলে আমরা কত অবধি নিতে পাবো? স্কেলটা আমাদের হয়ে যাবে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 এবং 6 থেকে 8। 0 থেকে 2 কতগুলো আছে? 0 থেকে 2 যদি ওপরের তথ্যটা কাউন্ট করি তাহলে দেখো ওপরের তথ্য থেকে আমরা 0 থেকে 2 এর মধ্যে নিয়ে নেব। এখানে দেখো 0 থেকে 2 মানে 2 এর আগে পর্যন্ত নেব, তার মানে হয়ে যায় 0 আর 1। এই সংখ্যাগুলো কতগুলো আছে সেগুলো কাউন্ট করে আমরা এখানে লিখব। দেখো 2 নিতে পাবো না, 0 থেকে 2 রেঞ্জ বলেছি, তাই 2 এর আগে পর্যন্ত। দেখো কতগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি 0 আর 1 11টা রয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। 4টে হওয়ার পর 5 নম্বরটা এইভাবে কেটে দিতে হয়। ওকে, তাহলে 11টা রয়েছে আমাদের 0 থেকে 2 জন। পরিবার সংখ্যা এখানে লিখে দেবো 11। এখানে আমাদের শ্রেণীর সীমা, নিম্ন সীমা কত দেখতে পাচ্ছি 0, উচ্চ সীমা এখানে কত দেখতে পাচ্ছি 2 দেখতে পাচ্ছি, উচ্চ সীমা 2। এবার শ্রেণী অন্তর বা শ্রেণীর দৈর্ঘ্য, শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা মাইনাস করতে হয়। তাহলে 2 থেকে 0 মাইনাস করলে কত হয়ে যায় 2। এবার দেখব 2 থেকে 4, 2 থেকে 4 মানে হচ্ছে 2 থেকে শুরু করে 2কে কাউন্ট করব আর 3কে কাউন্ট করব, 4কে করব না। 2 আর 3 যদি আমরা কাউন্ট করি, ওপর থেকে আমরা দেখতে পেলাম ওপরে যে তথ্যটা রয়েছে সেখান থেকে 2 আর 3 গুণে দেখো 17টা রয়েছে। 17, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা। এখানে আমাদের নিম্ন সীমা কত 2, উচ্চ সীমা কত 4, 4 থেকে 2 মাইনাস করলে 2। ওকে, এরপর দেখব 4 থেকে 6, 4 থেকে 6 মানে হচ্ছে 4 আর 5কে নেব, 6কে নেব না। 4 আর 5 ওপরের তথ্য থেকে গুনলে আমরা পাচ্ছি 9টা রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, ওকে, 9টা রয়েছে। এখানে নিম্ন সীমা হচ্ছে 4, উচ্চ সীমা হচ্ছে 6। এদের যদি বিয়োগ করা হয় কত হবে 2। ওকে, শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে উচ্চ সীমা থেকে নিম্ন সীমাকে বিয়োগ করে দিতে হবে। এবার দেখব 6 থেকে 8, 6 থেকে 8 মানে হচ্ছে 6কে নেব আর 7, এখানে আমাদের 7 নেই তাই 6 শুধু। কতগুলো 6 আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে 6 রয়েছে, 1 2 3। তাহলে এখানে লিখে নেব 3টে পরিবার রয়েছে এরকম। আর এখানে নিম্ন সীমা হচ্ছে 6, উচ্চ সীমা হচ্ছে 8, এদের বিয়োগফল 2। বোঝা গেছে? প্রশ্নে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক থেকে কিছু জিনিস বের করতে বলেছে, তার মধ্যে রয়েছে শ্রেণী অন্তর। শ্রেণী অন্তর হচ্ছে এই উপরের ছকে আমরা দেখতে পেলাম শ্রেণী কি রয়েছে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 ও 6 থেকে 8। এইগুলো হচ্ছে শ্রেণী। যে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা শ্রেণী। আর এই প্রতিটি শ্রেণীকে আবার বলা হয় শ্রেণী অন্তর। তাহলে বোঝা গেছে শ্রেণী অন্তর কি। এই উপরের ছক থেকে শ্রেণীগুলো আমরা কী কী দেখতে পেয়েছি 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, এগুলো হচ্ছে এক একটা শ্রেণী। আর এই রকম প্রতিটি শ্রেণীকেই বলা হয় শ্রেণী অন্তর। শ্রেণীর দৈর্ঘ্য কি, এই দেখো শ্রেণীর দৈর্ঘ্য আমরা বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম, যে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা মাইনাস করে। তাহলে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য এখানে ছিল শ্রেণীর
প্রত্যেকটা শ্রেণীর জন্য দৈর্ঘ্য পেয়েছিলাম 2, তাই তো। উপরের ছক থেকে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 এগুলোর মধ্যে এই শ্রেণীর দৈর্ঘ্য কী পেয়েছিলাম 2। শ্রেণীর দৈর্ঘ্য তাহলে কি উচ্চসীমা থেকে নিম্ন সীমাকে মাইনাস করলে যেটা পাই সেটাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে এখানে 2। ওকে, নেক্সট শ্রেণীর পরিসংখ্যা। শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণীর পরিসংখ্যা বলে। ধরো এখানে হচ্ছে 0 থেকে 2 একটা শ্রেণী, এর মান কত পেয়েছি 11, এইটাই হচ্ছে 0 থেকে 2 এর পরিসংখ্যা হচ্ছে 11। তাহলে কি বুঝলাম যে একটা শ্রেণীর যে মান পাবো সেটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা। 2 থেকে 4 এটাই হচ্ছে পরিসংখ্যা 17, 4 থেকে 6 এর পরিসংখ্যা কত পেয়েছি 9। এই ছকটাই আমাদের হচ্ছে পরিসংখ্যার ছক। তাহলে পরিসংখ্যার ছক কি, কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলিকে বলা হয় শ্রেণী পরিসংখ্যা। এই যে মানগুলির সংখ্যা পেয়েছি সেই সংখ্যাগুলি হচ্ছে আমাদের শ্রেণী পরিসংখ্যা। ওকে, শ্রেণী দৈর্ঘ্য পেয়েছি, এরপর ছিল শ্রেণী পরিসংখ্যা। কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যা বলা হয়। এই যে দেখতে পেলাম এগুলো হচ্ছে প্রত্যেকটা শ্রেণী পরিসংখ্যা। শ্রেণী সীমা হচ্ছে কোনো শ্রেণীর চলের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণী সীমা বলে। প্রান্তস্থ মানদ্বয় মানে হচ্ছে এটা একটা শ্রেণী, এটা প্রান্তস্থ মানদ্বয়, এটা নিম্নসীমা আর এটা হচ্ছে উচ্চসীমা। এক্ষেত্রে এটা নিম্নসীমা, এটা উচ্চসীমা, এটাই হচ্ছে আমাদের শ্রেণী সীমা। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, 2 দাগের অঙ্ক দেখো। 2 দাগের অঙ্ক দেখো, এখানে স্কুলে কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। মানে 40 জন ছাত্র পরীক্ষায় কত নাম্বার করে পেয়েছে সেই তালিকাটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে 1 থেকে 10, 11 থেকে 20, এইভাবে 41 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলি একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। আমাদের শুধুমাত্র ছক প্রস্তুত করতে হবে। তাহলে তোমরা প্রথমে এইভাবে একটা ছক কেটে নেবে। আমাদের শ্রেণী কি বলা হয়েছে, শ্রেণীর জায়গায় আমরা লিখব প্রাপ্ত নম্বর, ট্যালি মার্ক। শ্রেণীর পরিসংখ্যা মানে ছাত্রের সংখ্যা। এখানে প্রাপ্ত নম্বরের জন্য শ্রেণীর যে শ্রেণীগুলো বিভাগ করা হয়েছে সেটা হচ্ছে 1 থেকে 10, এরপর 11 থেকে 20, 21 থেকে 30, 30 থেকে 41 এবং 41 থেকে 50। ওকে, এখানে আমরা দেখব 1 থেকে 10-এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে। ওটা দেওয়া আছে, সেই তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা রয়েছে 6টা। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে পরিসংখ্যা লিখে নেব 6। এবার দেখব 11 থেকে 20-এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে। আমরা 11 থেকে 20-এর মধ্যে উপরের যে তথ্যটি দেওয়া আছে তা থেকে দেখতে পাচ্ছি 11 থেকে 20-এর মধ্যে 8টা সংখ্যা রয়েছে। 1টা 2, এখানে হয়েছে 4, 1 5, 6, 7, 8। ওকে, 8 পরিসংখ্যা হয়ে গেছে 8। এবার দেখব 21 থেকে 30। 21 থেকে 30-এর মধ্যে ওপরে যে তথ্যগুলি রয়েছে তার মধ্যে 21 থেকে 30টা রয়েছে 11টা সংখ্যা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন রয়েছে। এরপর দেখব 30 থেকে 41। উপরের যে তথ্য রয়েছে তা থেকে 30 থেকে 41-এর মধ্যে রয়েছে আমাদের 7টা সংখ্যা। 7, 1, 2, 3, 4, 5, 6, 7। কতগুলো রয়েছে 7, পরিসংখ্যা হয়ে গেছে 7। এরপর রয়েছে 41 থেকে 50। 41 থেকে 50 তাহলে দেখো 8টা রয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এখানে পরিসংখ্যা আমরা লিখে নেব 8। মোট পরিসংখ্যা আমাদের বের করতেও পারো নাও পারো, আমাদের শুধুমাত্র ছক তৈরি করতে বলা হয়েছিল। এই অবধি কমপ্লিট। মোট পরিসংখ্যা আমরা বের করে নেব একটু। 8 আর 8 16, 16 আর 6 22, 22 আর 7 হয়ে 7 মানে হচ্ছে 29, 29 আর 1 30 আর 10 40। এটা বের করলাম কারণ হচ্ছে 40 জন বলা ছিল, আমরা মিলিয়ে দেখে নিলাম যে আমাদের করাটা ঠিক আছে কিনা। দেখো 40 মিলে গেছে। ওকে, চলো নেক্সট অঙ্ক, 3 দাগের অঙ্ক দেখো। 3 দাগের অঙ্কে বলা হয়েছে একটি ঝুড়িতে কতগুলি কমলা লেবু রাখা আছে। কতগুলি কমলা লেবু রাখা আছে এবং
এই এক এক ঝুড়ি থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রামে লিখে রাখলাম। এবার 40টা কমলালেবুর ওজন আমরা লিখে একটা তথ্য এখানে আমাদেরকে দেওয়া হয়েছে। এবার আমি উপরের তথ্য একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্র সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 3 দাগের যে ওপরে যে তথ্যগুলো দেওয়া আছে তার সর্বোচ্চ মান কত বলা হয়েছে? সর্বোচ্চ মান বলা হয়েছে 110, আর সর্বনিম্ন যে মানটা আছে সেটা হচ্ছে 30। প্রসার তাহলে কত হবে? সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান মাইনাস করে দিলে আমরা প্রসার পেয়ে যাব। 110 মাইনাস 30 করলে হয়ে যায় 80, তাহলে 80 গ্রাম হয়ে যাবে প্রসার। ওকে, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানকে যদি আমরা মাইনাস করি তাহলেই আমরা প্রসার পেয়ে যাব। ওপরের তথ্য থেকে দেখতে পেলাম 30 হচ্ছে সর্বনিম্ন মান, তাই 30 থেকেই শুরু করছি শ্রেণীটাকে। 30 থেকে 40 10 গ্যাপে নেব। 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে, আমরা এখানে শ্রেণীগুলো তৈরি করে নিয়েছি। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। আমাদের 110 পর্যন্ত লাস্ট ছিল, তাই 120 পর্যন্ত নিলেই হয়ে যাবে। এবার আমরা দেখব 30 থেকে 40-এর মধ্যে কতগুলো তথ্য দেওয়া আছে। 30 থেকে 40-এর মধ্যে মানে হচ্ছে আমরা দেখে নেব 30 থেকে শুরু করে 40-এর আগে পর্যন্ত সংখ্যাকে আমরা এখানে নেব। তাহলে কতগুলো আছে? এখানে 4টে রয়েছে দেখছি। ওকে, তাহলে আমাদের পরিসংখ্যা হয়ে যাবে 4। ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে যেটা পেলাম সেটাই হয়ে যাবে আমাদের এর ক্ষুদ্রতর সূচক বা ক্রমযৌগিক পরিসংখ্যা। ওকে, এরপর দেখতে পাচ্ছি এখানে 40 থেকে 50 নেক্সট শ্রেণী রয়েছে। তাহলে দেখব 40-এর বেশি এবং 50-এর কম কোন কোন সংখ্যাগুলি এখানে রয়েছে এবং কতগুলি রয়েছে। এখানে রয়েছে 6টা সংখ্যা, তাহলে 6 ট্যালিমার্কে 6 করব। পরিসংখ্যা পেলাম 6। এবার এক্ষেত্রে হবে যেহেতু ক্ষুদ্রতর সূচক বলা হয়েছে, তাই এর সাথে এটাকে যোগ করে আমরা লিখব 6 + 4 করলে হয়ে যায় 10। ওকে, এবার নেক্সট রয়েছে 50 থেকে 60। 50 থেকে 60 কতগুলো রয়েছে? 3টে রয়েছে, তাহলে এখানে আমাদের পরিসংখ্যা হয়ে যাবে 3। এবার 10-এর সাথে 3 যোগ করে এখানে লিখব 10 + 3 করলে হয়ে যায় 13। 60 থেকে 70 রয়েছে কতগুলো? 60 থেকে 70 রয়েছে 4টে, তাহলে 4 হয়ে যাবে। এবার এই 4-এর সাথে 13কে অ্যাড করব। 13 + 4 করলে হয়ে যায় 17। এখানে যেগুলো আসবে তার সাথে এটাকে যোগ করে যেটা হবে সেটা এখানে লিখব। 70 থেকে 80 রয়েছে 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে আমরা দেখতে পেলাম 8টা রয়েছে। এখানে আমরা পরিসংখ্যায় লিখে নেব 8, আর 17 আর 8 যোগ করলে হয়ে যায় 25। এবার নেক্সট শ্রেণী রয়েছে আমাদের 80 থেকে 90। 80 থেকে 90 কতগুলো সংখ্যা রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 90 7টা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা রয়েছে। এবার 7 + 25 যোগ করলে হয়ে যায় 32। এবার 90 থেকে 100, 90 থেকে 100 কতগুলো আছে? 90 থেকে শুরু করে দেখো 90 থেকে 100 আমাদের 3টে রয়েছে, তাই তো? 100-র কম নিতে হবে বলেছি, তাহলে 3টে আমরা লিখে নিলাম। তাহলে আমাদের এখানে পরিসংখ্যা কত হয়ে যাচ্ছে? 3। এবার 32-এর সাথে 3 যোগ করলে দেবো, 32-এর সাথে 3 যোগ করলে আমরা পেয়ে যাই 35, তাহলে ক্ষুদ্রতর সূচক পেয়েছি 35। নেক্সট কত আছে? 100 থেকে 110। 100 থেকে 110-এর মধ্যে কতগুলো রয়েছে? 3টে রয়েছে, 100 থেকে শুরু করো 3টে, তাহলে এখানে লিখে নেব আমরা 3। 35 আর 3 যোগ করলে হয়ে যায় 38। 110 থেকে 120 মানে 110 থেকে শুরু করো, 110 থেকে 120 ছোট কতগুলো রয়েছে? 2টো, তাহলে এখানে হয়ে যাবে 2, আর 38 আর 2 যোগ করলে হয়ে যায় 40। ওকে, এবার আমরা মোট পরিসংখ্যা বের করে নেব। 25 আর 7-এ 32, 32 আর 3-এ 35, 35 আর 3-এ 38, 2-এ 40, তাহলে মোট পেয়ে গেছি 40। আমাদেরকে শুধু
ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ছকটি বের করতে বলা হয়েছিল, তাই আমরা শুধু এই ছকটাই তৈরি করব। দেখে নাও। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।